ঝগড়া হলে আমার স্ত্রী অন্য ছেলের সাথে প্রেম করে। বিষয়টা বুঝতে পারি বিয়ের 1 সপ্তাহ পর। সেদিন সকালে স্ত্রী গোসল করার পর আয়নার সামনে দাঁড়িয়ে রং করে আমার দৃষ্টি আকর্ষণ চেষ্টা চালাতে লাগলো। যেমন ইচ্ছে করেই আঁচল ফেলে দেওয়া, সেই আঁচল মেঝের থেকে তুলতে গিয়ে আমার দিকে নেশালো দৃষ্টি নিক্ষেপ করা। এসব আমি বুঝতে পেরেও না বুঝার বান করেছিলাম। সমস্যাটা হলো এই জায়গাতেই, স্ত্রী আমার উপর সেই রকম খেপে গেল। ঠিকমতো কথা বলে না, কাছে আসতে চাইলে ফোন কেটে অন্যদিকে চলে যায়। অফিসে গিয়ে ভাবলাম একবার কল করে সরি বলবো। কল করতে গিয়ে দেখি নাম্বার ব্লক। সোশ্যাল মিডিয়ার সব জায়গা থেকেই আমাকে ব্লক। নতুন আইডি খুললাম, আইডির নাম দিলাম রাগ করে না শোনাবো। স্ত্রী রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। ধুমসে সুরের কথাবার্তা চলতে লাগলো। এদিকে আমার বুকের অর্ধেকটা খসে পড়ে যাচ্ছে। রাতের ঘুম হারাম হয়ে গেল। সামান্য আদর করিনি, যার জন্য ফেসবুকে যার তার সাথে প্রেমালাপ শুরু করে দিবে। দীর্ঘ 2 দিন পর 2টা আইসক্রিম, একটা লাইটিং বেলুন আর 1 প্যাকেট হাওয়াই মিঠাই নিয়ে স্ত্রীর রাগ ভাঙালাম। অবিশ্বাস্য ঘটনা ঘটলো তখন। স্ত্রী আমার ফেক আইডিতে মেসেজ দিয়ে লিখলো, এতদিন গাদার স্বামীটা আমার রাগ ভাঙ্গায়নি, যার জন্য আপনার সাথে কথা বলছি। এখন আমার রাগ শেষ, সো গুড বাই। এটা লিখে ব্লক করে দিছে। এমন ঘটনায় আমি হতভম্ব। এ কেমন মেয়ে! স্বামীর সাথে রাগ করে থাকলে অন্য কারোর সাথে কথা বলে সেই রাগ প্রশমন করে। কিছুদিন বাদে আমার কলিগ ইমন বড্ড মিল দিতে শুরু করলো। বারবার আমার স্ত্রীর সম্পর্কে জিজ্ঞেস করে। মনে খটকা বাড়তে লাগলো। স্ত্রী আবার আমার উপর রাগ করে কলিগের সাথে কথা বলতেছে নাকি। অফিসের কাজ শেষে বাড়ি ফিরে গভীরভাবে চিন্তা করতে লাগলাম যে স্ত্রীর সাথে লাস্ট কবে ঝগড়া হয়েছে, কিংবা ও আমার উপর রেগে আছে কিনা। অনেক ভেবে মনে পড়লো 3 দিন আগে রাতে ও আমার হাতে মাথা রেখে ঘুমাচ্ছিল। হাতে জিম শুরু হয়েছিল, এজন্য ওকে বালিশে মাথা রাখতে বলেছিলাম। অভিমানের সূত্রপাত বোধ হয় ওখান থেকেই শুরু। সেই রাতেই রাস্তায় দীর্ঘক্ষণ খুঁজে ঝালমুড়ি, ফুচকা, আচার আর লাল রঙের লিপস্টিক কিনে দিয়ে স্ত্রীর অভিমান ভাঙ্গালাম। রাগ ভাঙ্গিয়ে শুয়ে ঘুমের বান করে চোখ বন্ধ করে রইলাম। স্ত্রী আমার বুকে মাথা রেখে আচার খাচ্ছে। খাওয়া শেষে মেসেঞ্জারে ঢুকে সেই কলিগকে ব্লক করে দিল। ওর কর্মকাণ্ড দেখে হাসিও পাচ্ছে, আবার রাগও হচ্ছে। আমার সাথে অভিমান হলে অন্য ছেলের সাথে কথা বলে, অভিমান বাঙ্গালেই তাকে ব্লক। মেয়েটা নিতাম্ব বাচ্চা, তবে রাগ হলে উপায় নেই। 15 বয়সী মেয়েকে বিয়ে করেছি, পাগলামি তো সহ্য করতেই হবে। তবে চালাক আমিও কম না। একজনের থেকে 250 টাকা দিয়ে 100টা আইডি কিনে নিলাম। সবগুলো আইডি দিয়ে স্ত্রীকে রিকোয়েস্ট পাঠিয়ে রাখলাম। এখন অভিমান হলেও আমার যে কোনো একটা ফেক আইডি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। আমি কাজের ফাঁকে ওর সাথে ফেক আইডিতে কথা বলি। মজাই লাগে বিষয়টা। 2-3 দিন পর পর চকলেট, ঝালমুড়ি, ফুল এসব দিয়ে রাগ ভাঙ্গাই। রাগ ভাঙ্গানোর সঙ্গে সঙ্গে ও ফেক আইডিকে ব্লক করে দেয়। এই কয়েকদিনে 50টা আইডি ব্লক করে দিয়েছে। আবার আইডি কিনতে হবে। ঘরের অভিমান ঘরের লোকের সাথেই মেটাচ্ছে মেয়েটা। অপেক্ষায় আছি কবে ও বড় হবে।